আসসালামু আলাইকুম। ১৭৯১ পদে খাদ্য অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, ইতিমধ্যে এই সার্কুলারের বেশ কয়েকটি পদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী উপখাদ্য পরিদর্শক, উপপরিদর্শক। এই পদগুলোর পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। 2023 সালের দিকে এই সার্কুলারটি প্রথম প্রকাশিত হলেও এখন পর্যন্ত সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কিছু কিছু পদ এখন পর্যন্ত বাকি আছে। যেহেতু পদ সংখ্যা বেশি, সেক্ষেত্রে ধাপে ধাপে পরীক্ষা নেওয়াটাই স্বাভাবিক। আপনারা অবগত আছেন যে পদগুলোতে আবেদন সংখ্যা বেশি পড়েছে, সেই পদগুলো পরীক্ষা না হওয়ার বেশ কয়েকটি কারণ বিদ্যমান। তবে আমরা আলোচনা করতেছি কবে বাকি পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেক চাকরি প্রার্থীরা এখন পর্যন্ত এই বিষয়ে অবগত নয়, তাই আপনারা অবশ্যই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। মাত্র এই কয়েকটা দিনের মধ্যে প্রস্তুতি নেওয়া যদিও অনেক কষ্টের, তবে অবশ্যই আপনারা শর্ট সাজেশন পড়ার মাধ্যমে প্রস্তুতি নেবেন। এছাড়াও অনেক চাকরি প্রার্থী আছেন যারা শর্ট সাজেশন খুঁজতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে সম্পূর্ণ ফ্রিতে আমি শর্ট সাজেশনের একটি অন্য ভিডিও দেব। সেই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত বোধ করবেন। এ যাবৎকালে বাংলাদেশের যে কয়েকটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে, সেই সার্কুলারগুলোর মধ্যে ১৭৯১ পদে খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারটি অন্যতম। এই সার্কুলারে আবেদন করতে হলে যাদের শিক্ষত যোগ্যতা অষ্টম থেকে শুরু করে এসএসসি, এইচএসসি ও স্নাতকোত্তর পাস ছিল, তারা আবেদন করতে পেরেছিলেন। তাই বাংলাদেশের সকল জেলা থেকেই কম বেশি একাধিক সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। যাদের বয়স 18 থেকে 32 বছর ছিল, তারাও কিন্তু আবেদন করার সুযোগ পেয়েছিলেন। তো বন্ধুরা, যারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভ কামনা রইল। আজকের এই ভিডিওটি পর্যন্ত, আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।